হ্যালো প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের যে বিষয়টা নিয়ে আসলে হাজির হয়েছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন যাদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে যে অনলাইন জগতের ম্যাক্সিমাম ইয়াং ছেলেমেয়েরা জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের থেকে 3ফুল 4 নামে এবং বিভিন্ন ব্লগার এবং বিভিন্ন সেলিব্রিটিরা এটা প্রমোট করে যাচ্ছে এবং অনেক আগ থেকে অনেক মানুষ আসলে 1xBet আর বিভিন্ন লাইন ব্যাট মেল ব্যাটের সাথে পরিচিত এবং বর্তমানে দেখা গিয়েছে যে এরই প্রেক্ষাপটে অনেক 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 ছেলেমেয়েরা যারা ইন্টারে পড়াশোনা করে অথবা যারা 9-10-এ পড়াশোনা করে তারা এটার মধ্যে বেশি হয়রানির শিকার হচ্ছেন। লোভে পাপ, পাপে মৃত্যু কথা আছে। যারা এটাতে লোভে করে ঢুকে যায়, ঢুকে পড়ে নেশা হয়ে যায় আর বাইর হওয়ার কোনো সুযোগ থাকে না এবং এটার ভিতরে কিছু প্লট সিস্টেম আছে যেটা নিয়ে আজকে কথা বলবো। ভালো লাগবে, আশা করি এটার সত্যতা যাচাই করে নিন। মনে রাখবেন, ইসলামী দৃষ্টিভঙ্গিতে জুয়া টোটালি হারাম, হারাম, হারাম। জুয়া পথে আইসা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রত্যেকটা টাকা হারাম। আর এই হারাম টাকা দিয়ে জীবনে কিছু করতে পারবেন না। আজকের এই ইয়াং জেনারেশন যারা প্রত্যেকটা সেক্টর ইউজ করে, যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা জায়গাতে অ্যাড দেখে তারা ঢুকে যাচ্ছে এই প্রতারণার শিকারে। আমরা অনেক ব্যক্তিবর্গের কাছ থেকে শুনেছি যে আসলে অনেকেই বোনাসের লোভে এবং অনেকেই টাকার লোভে অনেক প্রতারণার মাধ্যমে তারা এভাবে ঢুকে যাচ্ছে এটার ভিতরে। এখন মূল প্রশ্ন হচ্ছে, ঢোকার পরে তারা যখন লস খায় তখন তারা বিভিন্ন অ্যাড দেখে, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখে, ওই অ্যাড দেখার মাধ্যমে তারা আবার অসংখ্য যারা এই লাইনে সিনিয়র ভাই ব্রাদার আছে, ওই তারা তাদেরকে টার্গেট করে এবং বলে, তুমি তো অনেক দিন ধরে লসে আছো, এখন তুমি একটা কাজ করো, আমার লিঙ্কটা দিয়ে তুমি আইডিটা ওপেন করো। এবং তারপর তারা বলবে, যারা আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনি বিভিন্ন টেলিটক অথবা বিভিন্ন টেলিগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনার সাথে প্রথমে যোগাযোগ করবে। কীভাবে যোগাযোগটা শুরু হয়? ওইটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে অথবা ওই আপনার 1xBet-এর ভিতরে বিমান ক্রাশ একটা গেম আছে, ওইটা দেখিয়ে আপনাকে বলবে যে সেম টু সেম আমরা আপনাকে হ্যাক দিব, আপনি ওইভাবে করবেন এবং 1 মিনিটে আপনি 50,000 টাকা উইন হয়ে যাবেন। হ্যাঁ, যেমন মনে করেন এটা আপনার এই জাদুর লাঠি মারছেন আর হয়ে গেছেন, হ্যাঁ, কোটিপতি। এটা তো আসলে জীবনেও সম্ভব না। হতে পারে, এটা আমি সঠিক জানি না। এখন মূল প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ, টেলিটক এবং মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগের পরে তারা যখন দেখায়, বিভিন্নভাবে তারা দেখায় যে এটা সঠিক। তাদের কাছে আমার মনে হয় যে কফি অ্যাপ আছে, মাস্টার কফি, যেটা দিয়ে তারা মানে নিজে হ্যাক তৈরি করে তারা কাস্টমারকে দেখায় অথবা বিভিন্ন মানুষকে দেখায়। আর দেখানোর ফলে তারা মানুষের কাছ থেকে আসলে হাতিয়ে নেয় টাকা। প্রথমেই বলে যে ভাই আমরা এই হ্যাকটা বিক্রি করি আসলে 5,000 টাকা, আপনার কাছে যেহেতু টাকা নাই আপনি 1,000 টাকা দিয়ে দেন, আমি আপনাকে হ্যাক দিয়ে দিব। হ্যাঁ, এই শুরু হয় প্রতারণা। তো আপনি কি করলেন, গেম কোড অথবা আপনি এই গেমের আপনার এই বিমান খেলার আপনি কোডটা নিলেন। ধরুন আপনি কোডটা নিলেন 1,000 টাকা দিয়ে, তারপর তারা আপনাকে বলবে যে ভাইয়া আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেন। হ্যাঁ, তখন তারা বলবে যে হ্যাঁ, না ভাই আপনি তো ডিপোজিট করতে পারবেন না, এটা আসলে আমরা আপনাকে ডিপোজিট করে দিব। তো তখন আপনাকে বলবে ভাই আপনার তো নতুন অ্যাকাউন্ট, 1850 টাকা ডিপোজিট না করলে আপনি খেলতে পারবেন না। হ্যাঁ, এই যে মানকাসিবত আপনি ফরতাছেন, আস্তে আস্তে অ্যাঙ্গেলে আমাইতেছেন। হ্যাঁ, তখন আপনি বিপদে পইরা যেহেতু 1,000 টাকা গেছে, এখন আপনি ভাববেন ধুর আরো 1850 টাকা দেওয়া যায়, আপনার কিন্তু লোভ বাড়তাছে, সামনে আপনি আগাইতেছেন। তো এখন বিষয়টা কি হচ্ছে, আপনি 1850 টাকা দেয়া লাইছেন, দেয়া লাবার পরে কি হয়েছে, বলবো যে আচ্ছা 5টা মিনিট আপনি ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি, এবং খুবই মিষ্টি মিষ্টি কথা বলবে এবং আপনাকে নিজের মানে মা যেভাবে আপনাকে বুঝায় না, ভাইয়া যেভাবে বুঝায় না, এর চেয়ে আরো বেশি মনে করেন আপন মানুষ আপনাকে অনেক সাপোর্ট এবং অনেক বুঝাইবো যে 1 মিনিটে আপনি 50,000 টাকা ইনকাম করবেন, না হয় 1,000 টাকা এখানে আপনি আমারে দিলাইবেন এবং 49,000 টাকা আপনার। এভাবে বিভিন্নভাবে আপনাকে ওই প্রতারকরা বলবে এবং আপনার লাস্ট পর্যন্ত কি হবে, আপনাকে বলবে যে অ্যাপসের ভিতরে তো আপনার অ্যাকাউন্টটা নতুন, 1850 টাকা আসলে ঢুকছে না, 3150 টাকা হলে আপনার অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনাকে তখন তারা বলবে যে দিতে হবে, না দিলে হবে না। এখন তো আপনি তো মানে সিবাত করছেন, এখন আপনি বন্ধু বান্ধব মা বাবা যা থেকে পারেন, হ্যাঁ, জোর জবস্ত কইরা আপনি টাকাগুলা নিলেন, নিয়ে কি করলেন, আপনি তাদেরকে দিলেন, আবার আবার মনে করেন 1,000 টাকা দিলেন, 3150 টাকা। তো সে কি বলবো, তখনই আপনাকে সুন্দরভাবে একটা ব্লক মেরে দিবে। আর তখন আপনার মন শান্ত হয়ে ডিপ্রেশনে বসে আপনি সারা রাত কাটাইবেন। তখন আপনার কাছে মনে হইব যে আমার মরে যাওয়াটাই বেটার। হ্যাঁ, কিন্তু আপনি এটা পারবেন না। মানে এত ডিপ্রেশনে আপনি পড়বেন যে আপনি পারবেন না। আসলে আমার একজন রুমমেট, সে ওই শিকার হয়েছে এই প্রতারণার
ওইটা থেকে বাস্তব অভিজ্ঞতা। এবং তারপরে তারা ফেক একটা অ্যাকাউন্ট খুলে ওইটাতে আপনাকে কি দিবে? মনে করেন ৪-৫ হাজার টাকা এড করে দিবে। বলবে যে আপনার টাকা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি আমাকে আরো ১,০০০ টাকা দেন। তাহলে আপনি খেলার সুযোগ পাবেন, হ্যাঁ? ওইটা হচ্ছে আপনার তাদেরই একটা গেম হ্যাক করা, ওইটার মধ্যে দিয়ে দিব এবং ওই টাকা দিয়ে আপনি তুলতেও পারবেন না এবং ওই টাকা দিয়ে আপনি খেলতেও পারবেন না। এমন একটা অবস্থা। তো আসলে আমি আপনাকে বলব যারা 1x bet, CK, Triple 4 আসলে আছেন, ওইখানে কিন্তু কেরিয়ার নাই এবং জুয়া খেলা টোটালি ইসলামে হারাম, হারাম, হারাম। আপনি বিভিন্ন আ প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে আসলে বিভিন্ন স্কলার, ইসলামিক স্কলার তারা বলেছেন যে জুয়া টোটালি হারাম, হারাম। আপনি নিজেও জানেন তবু লোভে করে ঢুকে যান, লোভে পাপে মৃত্যু। আজ অনেক হয়েছে। আমি বলব যে ওইগুলোর থেকে বিরত থাকেন। আসলে যতটুকু পারেন নিজেকে সেভ রাখেন এবং আমি বলব এইটাই লাস্ট যে কারো প্রতারণার শিকার হয়েন না। হুম? কারো প্রতারণার শিকার হয়েন না, কারো লোভে পইড়েন না, লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাইখেন এই কথাটি।